গুড মর্নিং ফ্রেন্ডস। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, আমরা সবাই ভালো আছি। আমি এখন হাঁটতে বেরিয়ে গেছি। আমি এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটিকে নিয়ে যাচ্ছি করুণাময়ীর মন্দিরে। ও আমার পিজিতে নতুন এসছে। আমি সকালে মর্নিং ওয়াকে বেরোচ্ছি যখন, ও তখন বললো আন্টি আমিও যাব। ওকে নিয়েই বেরোলাম, চলো করুণাময়ীর মন্দিরটাই তোমাকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মায়ের কাছে, মায়ের মন্দিরে। একদিন কেন, প্রতিদিন যদি সকালটা এরকম কোনো মন্দিরে দর্শন করে দিন শুরু করতে পারি তাহলে তো খুবই ভালো লাগবে। কিন্তু সংসারের প্রেশার, কাজের প্রেশার এগুলো তো আমাদের রয়েই গেছে। আমার অন্তত সেটা রোজ সম্ভব হয়েই ওঠে না। তবুও মাঝে মধ্যে চেষ্টা করি একটু চলে আসবার জন্যে। আজ আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম সকালবেলায় মায়ের করুণাময়ী কালী মন্দির। এই যে ছেলেটিকেও দেখানোর ছিল, ও এসছে কোচবিহার থেকে, তাই ওকেও দেখিয়ে দিলাম। ওকে নিয়ে ঘুরিয়ে তারপর চলে এলাম বাড়িতে। ও কি হয়েছে, ও দলছাড়া হয়ে গেছে, বৃষ্টিতে ভিজছে আর সমানে এত ঢেকে যাচ্ছে। আমরা মন্দিরে যেতে যেতেও 2-3 বার বৃষ্টিতে অল্প অল্প ভিজে গেলাম। ফেরার সময় দেখলাম বেশ একটু জোরেই শুরু হচ্ছিল। আমরা জোর পায়ে হেঁটে বাড়ি চলে এলাম। আর ছাদে এসে দেখছি, দেখো এইদিকে শালিকটিও যেমনি দলছাড়া হয়ে চিৎকার করে যাচ্ছে, আর এদিকে কাকগুলোকে দেখো পুরো ভিজে চুপচুপে হয়ে বসেই আছে এক জায়গায়। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। এখনকার বৃষ্টি রোজই দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। এই দেখো সকালবেলাতেই বৃষ্টি ভেজা দিন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বাদেই আবার দেখা যাবে খুব খটখটে একটা রোদ উঠে পড়বে। আর বৃষ্টি হোক আর যাই হোক, গরম তো লেগেই যাচ্ছে। যাই হোক, এবার বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, চা বানাতে হবে। চা বানিয়ে নিয়ে নিয়েছি সকালবেলার লিকার চা। এইদিকে আমাদের লক্ষ্মীও চলে এসছে। আজ রান্নাটা ও এসেই তাড়াতাড়ি শুরু করলো। আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছিলাম। আজ হচ্ছে পমফ্রেট মাছ আর রুই মাছ। পমফ্রেটগুলো খুব একটা বড় নয়, কিন্তু বেশ টাটকা ছিল। লক্ষ্মী এদিকে মাছ টাছ ভাজা বসিয়ে আর অন্যদিকে ডাল ফোড়ন করবে বলে সব কিছু রেডি করে ফেলেছে। রান্নাটা আমাদের তো সকাল সকাল শুরু করতে হয়, তোমরা জানোই। আর ব্রেকফাস্ট বানানোর ব্যাপারটা এখন আমি একটু পরে করি, আগে রান্নাটা কিছুটা এগোলে মাঝখানে রুটিটা করে নিই। এদিকে রুনুও চলে এসছে রুনুর কাজ নিয়ে। রুনু তো ভীষণ ব্যস্ত থাকে, ও সকাল থেকে উঠে যেটুকু করবে শুরু করে দেয়, কারণ ওকে তো আস্তে আস্তে করতে হয়। ও পুজোর বাসনগুলো বের করে নিয়ে চলে এলো, ঠাকুর ঘরটা মুছে নিয়েছে, এবার পুজোর বাসনগুলোকে ধুয়ে নেবে। এগুলো হচ্ছে ওর কাজ। এইদিকে মানির কিন্তু শরীরটা ভালো নেই। দেখো আমার মানির কাল থেকে জ্বর হয়েছে। মানির শরীরটা একদম ভালো নেই, তাই না শোনাই? 2বার কালকে প্যারাসিটামল খেয়েছে, আবার আজকে সকালে একবার প্যারাসিটামল খাওয়া হয়ে গেল। 101 জ্বর, সবার মন মেজাজ খারাপ। বাড়িতে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, আর কিউট কিউট বাচ্চা, তার যদি শরীর খারাপ হয় সবার মনটা তো খারাপই হবে। কারুর কিচ্ছু ভালো লাগছে না, তাই তো শোনা? সবাই ঠাকুরকে বলো, কিন্ন ঠাকুরকে বলো মানির শরীরটা ভালো হয়ে যাক, মানির জ্বরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। এই জ্বরটা সবার চারদিকে খুব হচ্ছে। আজকে যদি মেয়ে হয় তাহলে কাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। অপূর্ব ঘোষকে দেখানো হয়, অপূর্ব ঘোষ শনিবারে সন্তোষপুরে বসেন, না হলে দেখেন না। নাম লেখানো না হলেও সমস্যা। দেখা যাক, জ্বরটা যদি রিপিট করতেই থাকে তাহলে আমরা নিয়ে যাব। হ্যাঁ, মানির কিচ্ছু খেতে ভাল লাগছে না, মানি কিছু খেতেই চাইছে না। কালকেও সেইরকম কোনো কিচ্ছু খেতে চাইছে না মানি। আর দুপুরে তো কাল দুপুরের স্কুল থেকে আসার পর থেকেই গাটা গরম হয়ে জ্বরটা এসছে আর কি। কাল দুপুরেও ভাত খেতে পারলো না। সন্ধ্যেবেলা ওর মা একটু নুডলস করে দিল, সেটা অল্প একটু খেলেও খেতে পারছে না। কিছুই ভাল লাগছে না মানির খেতে টেতে। আর রান্নাঘরের কাজটা বেশ কিছুটা এগিয়েছে, কভারগুলো করেছে ওরা। আমাকে লাস্ট টাইম দিয়েছে নেক্সট স্যাটারডের মধ্যে
কমপ্লিট করে দিয়ে দেবে। কারণ আমিও খুব বিরক্ত হচ্ছি, খুব আস্তে আস্তে কাজটা করছে বলে আমি আজ একটু ঝামেলা করেই ওদেরকে বলেছি একটা লাস্ট ডেট তোমাদের দিতে হবে। এদিকে আর বলো না, ঝামেলার শেষ নেই। আমাদের এসি দিয়ে আবার জল পড়ছে, তাই আমরা নাসিরকে ডেকেছি, ও আমাদের এসি ঠিক করে দেয়। ও সেই ফ্যানের মতো আছে 1 টনের, এসিতে হলো 1.5 টন না? 1.5 টন ওটা দেওয়া আছে 1 টনের। ও এর আগে কি চেঞ্জ হয়েছিল এটা? না, তাহলে 1 টনের কোম্পানি দিয়েছে, কোম্পানি থেকেই দিয়েছে, কারণ এটা কোনোদিনও চেঞ্জ হয়নি। 1 টনের কোম্পানি দিল কি না, আমি ওটাই বলছি, তাও ওটাই বলছিল, তাও বলছে এটা চেঞ্জ হয়নি, কোনোদিনও হয়নি। 1.5 টন মেশিনে 1 টনের ক্যাপাসিটি আছে, কম্প্রেসার জ্বলে যায়নি। নাসির বলছে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। আমার 1.5 টনের এসি আর ভেতরে নাকি দেওয়া রয়েছে 1 টনের ক্যাপাসিটার। ও বারবার জিজ্ঞাসা করছিল ভেতরে জল চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু এটা অনেক দিনের পুরনো এসি, কিন্তু কোনো দিনও ক্যাপাসিটার এর আগে চেঞ্জ হয়নি। তাই ও একটু অবাক হচ্ছে, বলছে এটা আবার কেমন কোম্পানির কাজ। এই যে সেই ক্যাপাসিটারটা পাল্টালো, দেখলাম ফ্যানের স্পিড বাড়লো, কারণ কদিন ধরে এসিটা একটু চালাতে হচ্ছে, একটু বন্ধ করতে হচ্ছে, এই জন্যে। নাসির ঠিক করে দিয়ে চলে গেল। আমি সন্ধ্যের আগে আগে ছাদেই একটু ঘুরপাক খাচ্ছি। চা লিকার চা করেছে, ওই করেছে লিকার চাটা। আমি বিস্কিট নিয়ে একটু খাবো বলে ছাদে চলে এসেছি। ভাবলাম যে কী আর করা যাবে, চাটা আমি আজকাল না এত তাড়াতাড়ি খাই না, বেশ একটু পরে খাই আর কি। সন্ধে হয়ে আসবে বা লুডো খেলতে বসবো, তখন চাটা খাই। আর এদিকে দেখো চা হচ্ছে, দুধ চা হচ্ছে। লিকার চাটা কিন্তু আগে করে ফেলেছি। আমি এই বিস্কুট ফার্মের জিরা বিস্কুটটা খাচ্ছিলাম। এটা একটা কিছুর সঙ্গে না ফ্রিতে পেয়েছি, মনে হচ্ছে ম্যাগির সঙ্গে ফ্রিতে দিয়েছে। এটা একটু খাচ্ছিলাম, ভালোই টেস্টটা, তোমরাও খেয়ে দেখতে পারো, অনেকেই হয়তো খায়ও। যাই হোক, আমার খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। টেস্টটা একটু অন্যরকম। বিভিন্ন রকমের বিস্কিট হলে কিন্তু বেশ ভালোই লাগে। কারা কারা অনেক রকমের বিস্কিট খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার মতো। আর রুনুকেও দেওয়া হলো, আমিও খেলাম। আর এদিকে আমি রাতের জন্যে আলুর দম বানিয়েছি খুব টেস্টি করে, কারণ আজ অমলেট আর আলুর দম দেবো। আর ও একটু রাস্তায় বেরিয়েছিল, গিয়ে ঝালমুড়ি নিয়ে এসছে। খুব ভালো একটা দোকান থেকে বেশ অনেকটা ঝালমুড়ি কিনে নিয়ে এসছে। আর ঝালমুড়িটা জানো তো আমার কিন্তু একটা বিশাল ফেভারিট জিনিস। আমি ট্রেনে করে কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে ঝালমুড়ি খাবই, আগাগোড়া ঝালমুড়ি না হলে আমার হবে না। ও তো এখন জানে, এখন ট্রেনে মশলা মুড়ি উঠলেই আগে বলবে তুমি খাবে তো, আমি খাবই, আর কিছু খাই না খাই, এটা আমাকে খেতেই হবে। আমি যখন ছেলেদের নিয়ে কেয়াতলায় সুইমিং পুলে সুইমিং করাতে নিয়ে যেতাম, তখনও তাই, কিন্তু আমার এটা ছিল। ওখানে বাইরেই একটা মশলা মুড়িওয়ালা বসতো, খুব ভালো। আবার সাউথ নবনালন্দার সামনেটায় যে একটা মশলা মুড়ি বসতো, সেটাও খুব ভালো বানাতো, ওখানেও খেতাম। এটা আমার একটা ফেভারিট খাবার। যাই হোক, অনেক কিছু গল্পগুজব হলো তোমাদের সঙ্গে। রাত হয়ে গেছে, ডিনার টিনার করে ও মোটামুটি রেডি হয়ে শুয়ে পড়েছে, একটু ফোনটা দেখছে, পরে ঘুমিয়ে পড়া হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ ফলো করে দিও চ্যানেলটা। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও কিন্তু। বাই।